এবার ধরুন বাইরেও গরম, পেট গরম, তাহলে কিরকম অবস্থা হবে? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, এটা হলো না, হাসলে কেন? টাটা। না ঠিক আছে, এটা বলা ঠিক, তো এতেও আপনার শরীর ঠান্ডা হবে, আপনার ব্লাড পিউরিফাই হবে, প্লাস আপনার এটা এই বিশেষ করে শীতকরি প্রাণায়ামটা করলে আপনার এজিং প্রসেসটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। প্লাস আরো অনেক বন্ধুরা, মে মাস চলছে, প্রচন্ড গরম, কিন্তু হ্যাঁ কিছুদিন কালবৈশাখী ঝড় হচ্ছে বলে একটু টেম্পারেচারটা কম আছে। তবে কিছুদিন পর দেখবেন মারাত্মক গরম পড়ছে, মানে অসহ্য। ঠিক আছে, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে আমরা বিগত 2 বছর ধরে অতটা ফিল করছি না, কিন্তু অন্যান্য স্টেটে তো মানে গরমে একদম অসহায় অবস্থা হয়ে যাবে। তো সত্যি কথা বলতে আমরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে গরমটাকে কিভাবে কমানো যায়, মানে গরমের অনুভূতিটা। এবার ঘরে ধরুন এসি আছে, কুলার আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে আপনি কাজ করছেন। তো বিশেষ করে দেখুন আমাদের প্রত্যেকেরই এখন খুব একটা হেলদি লাইফস্টাইল নয়, আমাদের পেটের সমস্যা রয়েছে। তো সেই থেকে পেট গরম হয়ে যায়, এবার ধরুন বাইরেও গরম, পেট গরম, তাহলে কিরকম অবস্থা হবে? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, এটা হলো না, হাসলে কেন? টাটা। না ঠিক আছে, এটা বলা ঠিক হয়নি, দাঁড়া না, বলছি। এটা ছাড়ো না, মজা হবে, না না এটা ছাড়ো। একটু ইয়ে হবে, মানে ইয়ার কি না, এটা তো আরে বাস্তবই তো। আমি একটা সিরিয়াস জিনিস শেখাবো। আর না না, এই এই কথাটা বলো, এটা কোনো অসুবিধা নেই, শুধু হাসবেন, আমিও হাসবো, আমি তখন হট করে বললে বলে হেসে দিলাম। শুরু থেকে করছো তো? না না, শুরু থেকে তুমি বলো না, তারপর থেকে, হুম। তারপর থেকে বলতে স্টার্ট করো হট করে। তো ব্যাপারটা হচ্ছে, এই গরম নিয়ে প্রত্যেকেই সমস্যায় রয়েছে। আমরাও একসময় বিরাট সমস্যায় থাকতাম, মানে সত্যি কথা বলতে আমরা গরম খুব একটা সহ্য করতে পারি না। তো আমি অনেকদিন ধরে দেখছিলাম যে এমন কোনো প্রাণায়াম বা যোগের টেকনিক আছে কিনা যেটা সত্যি সত্যি আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো দুটো প্রাণায়াম রিসেন্টলি আমি জেনেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেটা কিন্তু সত্যি সত্যি শরীরটাকে ঠান্ডা রাখে অনেকক্ষণ পর্যন্ত, মানে বিশেষ করে ধরুন আপনি গরমে হাঁসফাঁস করছেন, যদি ওই দুটো প্রাণায়াম করে নেন, তাহলে কিন্তু আপনার সত্যি সত্যি দেখবেন শরীরটা কুল হয়ে যাচ্ছে, মানে ভিতর থেকে ঠান্ডা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন আমাদের শরীরের ভিতরটাও কিন্তু, আমাদের শরীরটা একটা মেশিনারি। তো এখানেও অনেক রকম ধরুন একটা হিট তৈরি হচ্ছে। তো সেই ইন্টারনাল টেম্পারেচারটা যদি কমাতে পারেন তাহলে কিন্তু অনেকটা গরমের অনুভূতি কমে যাবে। ঠিক আছে, তো দুটো প্রাণায়াম হচ্ছে, একটা হচ্ছে শীতলী প্রাণায়াম, একটা হচ্ছে শীতকরি প্রাণায়াম। তো প্রথমে শীতলী প্রাণায়ামটা শিখে নিন। শীতলী প্রাণায়াম করতে গেলে কি করতে হবে, আপনি প্রথমে সোজা হয়ে বসলেন, তারপর জিভটাকে এইভাবে এইভাবে সামনের দিকটা সরু করে আপনি বার করবেন, দিয়ে মুখ দিয়ে আপনি শ্বাস গ্রহণ করবেন ঠিক এইভাবে, দিয়ে বন্ধ করবেন মুখটা, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হোল্ড করবেন, দিয়ে তারপর নাক দিয়ে আস্তে 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 রিলিজ করবেন। এইভাবে আপনি 5 থেকে 10 বার করতে পারেন, আমি 5 বার দেখাচ্ছি। দেখুন করার সঙ্গে সঙ্গেই সবার আগে ব্রেন, তারপর গোটা শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, এটা করলে কি হবে, আপনি সেই গরম মানে প্রচন্ড গরম ঘামছেন, তখন দেখবেন ইনস্ট্যান্টলি আপনার শরীরটা ভিতর থেকে ঠান্ডা হয়ে গেল, আর আপনার বেশ একটা ভালো অনুভব হবে। ঠিক আছে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাবে, প্লাস এতে করে আমাদের ব্লাড পিউরিফাই হয়, ব্লাডের সমস্ত টক্সিন বেরিয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো শীতলী প্রাণায়াম।
আরেকটা হচ্ছে শীতকরী প্রাণায়াম। শীতকরী প্রাণায়ামটা মোরাললেস একই, কিন্তু এখানে আপনাকে জীবের যে অগ্রভাগটা রয়েছে, সেটা সামনের যে দুটো দাঁত রয়েছে তার পিছনে লাগিয়ে রাখতে হবে এইভাবে। দিয়ে এই অবস্থায় মুখ দিয়ে সিসি আওয়াজ করতে করতে আপনাকে শ্বাস নিতে হবে এইভাবে। ঠিক আছে? তো এইভাবে মুখ দিয়ে শ্বাস নিলেন, তারপর কিছুক্ষণ 5 থেকে 10 সেকেন্ড আপনি হোল্ড করে রাখলেন, দিয়ে নাক দিয়ে আপনি রিলিজ করবেন। 3 বার দেখাচ্ছি। তো এতেও আপনার শরীর ঠান্ডা হবে, আপনার ব্লাড পিউরিফাই হবে, প্লাস আপনার এই বিশেষ করে শীতকরী প্রাণায়ামটা করলে আপনার এজিং প্রসেসটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। প্লাস আরও অনেক বেনিফিট রয়েছে। তো প্রধানত আমরা এই গ্রীষ্মকালে যাতে আমরা একটু রেহাই পাই গরমের হাত থেকে, তো তার জন্য এই দুটো প্রাণায়াম শেখালাম। অবশ্যই চেষ্টা করবেন, করে দেখবেন, এবং করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।